আরশোলারাও আর বিশ্বাস করে না। আরশোলা ধরতে গেলেন, আরশোলারাও পালিয়ে গেল। কোন আরশোলা? ককরোচ পার্টি, ককরোচ জনতা পার্টি যে আন্দোলন করছিলেন দিল্লির মাটিতে, সেই আন্দোলন প্রত্যাহৃত হলো। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারা সমঝোতায় পৌঁছলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির যন্তর মন্তরে আর যাওয়া হলো না। তাহলে কি করবেন? যা করার তাই করলেন। সরাসরি বললেন আমরাই মিছিল করব। কোথা থেকে? পদ্মপুকুর থেকে, কোথাও একটা, পদ্মপুকুর থেকে কালীঘাট বা হাজরা মোড়, কোনো একটা জায়গায় মিছিল করবেন। প্ল্যান মাফিক দুপুরবেলা। তার আগে কলকাতা পুলিশের অনুমতি চাওয়া হলো, কলকাতা পুলিশ অনুমতি দিলেন না। এবার না দিলে কি হবে? সরাসরি আদালতে গিয়ে কালীঘাট তৃণমূল বা মৃত তৃণমূল বললেন যে স্যার আমাদের পারমিশন দিচ্ছে না। বিচারপতিরাও আর বিশ্বাস করেন না। বিচারপতি বললেন, মহামান্য বিচারপতি বললেন আবার কি একটা গণ্ডগোল পাকানোর ব্যাপার স্যাপার আছে নাকি? গতকাল তো বিক্ষোভ আন্দোলন ছিল, তার মধ্যে জয়েন করেনি কেন? না এখন আর পরিস্থিতি ঘোরালো করতে দেওয়া যাবে না, মিছিলের অনুমতি নেই। কি হবে তাতে? মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন শটান। পদ্মপুকুরে কিছু লোকজন জড়ো হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী চলে গেলেন। কোথায় গেলেন? সরাসরি পদ্মপুকুরে। আর যেই পদ্মপুকুরে গেলেন, যাওয়ার পর সেখানে তো বিস্তর পুলিশ মোতায়েন, কলকাতা পুলিশ, অজয় নন্দার পুলিশ সেখানে ডিপ্লয়েড রয়েছে। কাউকে তো মিছিলে এগোতে দেবেন না, কারণ মিছিলে তো কলকাতা পুলিশের অনুমতি নেই, আবার আদালতেরও অনুমতি নেই। এইবার সেখানে স্লোগান, শাউটিং টাউটিং কিছু হতে শুরু করলো। কলকাতা পুলিশ সেখান থেকে কুণাল ঘোষকে গ্রেফতার করে নিয়ে চলে গেলেন এবং গ্রেফতার করে শটান চলে গেলেন লালবাজার। কিছুক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কিছু ইতি লোকজন, বিক্ষিপ্ত লোকজন, তার ছাত্র যুব নয়নমণি, তারা স্লোগান টোগান শাউটিং করতে শুরু করলেন। কিন্তু স্লোগান শাউটিং করতে করতে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটারে চড়ে রওনা দিলেন। সবাই ভাবলো তিনি কুণাল ঘোষকে ছাড়াতে শেষ পর্যন্ত যাচ্ছেন কোথায়? সরাসরি যাচ্ছেন এতে, সম্ভবত কুণাল ঘোষ এবং বৈশানর চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বলতে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, হয়তো ডিটেনশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু দোলা সেন আর ডেরেক ওব্রায়েন, তার শেষ কয়েকটি অস্ত্রের মধ্যে তারা আছেন। তারা গেলেন শটান লালবাজারে গিয়ে তাদের জন্য পুলিশ ডিপ্লয়েড ছিল। তারা তো লালবাজারের ভেতরে ঢুকতে পারলেন না, দোলা সেনও ঢুকতে পারলেন না, ওদিকে ডেরেক ওব্রায়েনও ঢুকতে পারলেন না। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটারে চড়ে বসলেন। কোনো একজন তাঁরই দলের কোনো মহিলা তার স্কুটারে মমতা বন্দ্যোপাধ্যায় চড়ে বসলেন। এবার স্বাভাবিকভাবে মিডিয়ার অ্যাটেনশন ছিল সেদিকে। তারা ভাবলেন এবার সরাসরি স্কুটার করে মমতা বন্দ্যোপাধ্যায় লালবাজারে যাবেন। লালবাজারের ওখানে এক প্রস্থ আরেক দফা নাটক হবে। সমস্ত মিডিয়া ঝাঁপিয়ে পড়লো লালবাজারে। ওমা, কোথায় কি? মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি স্কুটারে চড়ে চললেন কোথায়? কালীঘাটে, নিজের বাড়িতেই ফিরে গেলেন। অর্থাৎ আরশোলারা যেমন আর বিশ্বাস করে না, মিডিয়াও তাকে বিশ্বাস করেছিল এবার একটা লালবাজারের সামনে এক প্রস্থ নাটক দেখতে। শেষ পর্যন্ত তাদেরও ধোকা দিলেন, কিন্তু স্কুটারে করে রওনা দিলেন কালীঘাটে। আমি আজকে এই অংশে আপনাদের একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটা সম্প্রচারিত হচ্ছে, দি ওয়াল সেটা সম্প্রচার করেছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটারে চড়ে যাচ্ছেন। যে মহিলা স্কুটার চালাচ্ছেন তার মাথায় হেলমেট, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হেলমেট নেই। কলকাতা পুলিশ কেন দেখবে না? কলকাতা পুলিশ তো উচিত, হেলমেটবিহীন যারা তাদের তো কেস দেন, তাহলে মমতাকে কেস দেবেন না কেন? রাজাবাজার থেকে শুরু করে খিদিরপুর, মেটিয়াবুরুজ, গার্ডেন ব্রিজ সবাই যদি হেলমেট পরতে পারেন, কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাথায় হেলমেট পরবেন না? নাকি মিডিয়ার ফুটেজ খাওয়া, অর্থাৎ আমাকে তোমরা দেখো আমি স্কুটারে চড়ে ঘুরছি? জমছে না, কিছুতেই নাটক আর জমছে না। আরশোলারাও আর বিশ্বাস করলো না। ককরোচ পার্টি আন্দোলন প্রত্যাহার করলো, মমতার যন্তর মন্তরে যাওয়া হলো না। ওদিকে পদ্মপুকুরে অনুমতি নিতে আদালতও আর তাকে বিশ্বাস ভরসা করলো না। যান কোথায়? ফলত অগত্যার গতি সেই স্কুটার, কিন্তু সেই স্কুটারে চড়েও যে কীর্তি করলেন, আমার নিজের বিশ্বাস কলকাতা পুলিশ তাকে কেস দেবে। আর যদি না দেন তাহলে এটা ইনস্ট্যান্স তৈরি হয়ে যাবে যে হেলমেটবিহীন অবস্থায় যে কেউ, তিনি যদি প্রভাবশালী হন, তাহলে তিনি কলকাতা শহরে ঘুরে বেড়াতে পারেন। এবার যদি কেস দেন তাহলে একটা ইনস্ট্যান্স হবে। আর কেস যদি কলকাতা পুলিশ না দেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রিভিলেজেড বলে কেস খেলেন না, এটাও কিন্তু সম্প্রচার হবে। এবার কলকাতা পুলিশ কী করবে সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক। খবরটা কি জানতেন সেগমেন্টে প্রতিদিন বিকেলবেলা লেটেস্ট আপডেট নিয়ে, নতুন ঘটনা, যে ঘটনা নিয়ে কেউ সেভাবে আলোড়ন তোলে না, কথা বলে না। আমরা ফিরে আসি প্রতিদিন বিকেলবেলা, সন্ধ্যেবেলা।